সরাসরি বিদেশি বিনিয়োগে শেষ ৫ বছরের রেকর্ড ভেঙেছে ২০২৫। সবশেষ বছরে দেশে নিট এফডিআই এসেছে $2.25 বিলিয়ন উপরে, যদিও জিডিপির তুলনায় তা ১%-ও কম। তবে জ্বালানি সংকট, রাজনৈতিক অস্থিরতা আর নীতি দুর্বলতার পরও কিভাবে বাড়ল এই বিনিয়োগ, সে প্রশ্ন বিশ্লেষকদের। বলছেন, হয়রানিমুক্ত সেবার নিশ্চয়তা পেলে আস্থা বাড়বে বিদেশিদের। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। কোনো ব্যক্তির নিকট ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিদেশি বিনিয়োগ টানতে নানামুখী পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার, যার মূলে ছিল বিনিয়োগকারীদের আস্থা অর্জনের চেষ্টা। সেসব কর্মযজ্ঞের সুফল পেতে ১০ বছরের লক্ষ্য নির্ধারণ করা হলেও প্রথম বছরেই এসেছে তুলনামূলক সাফল্য। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে ২০২৫ সালে নিট এফডিআই এসেছে $১৭৭ কোটি, যা এর আগের বছরের তুলনায় $৫০ কোটি বা ৩৯% বেশি। শুধু তাই নয়, আওয়ামী লীগের শেষ ৫ বছরের হিসাবেও সর্বোচ্চ। যদিও জিডিপির হিসাবে বিদেশি বিনিয়োগের হার এখনও ১%-এর কম। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কন্টিনিউয়াস রিফর্ম, এগুলো ২০১৬-১৭-১৮ থেকেই আমাদের স্লো ডাউন করে গেছে। সমন্বিত সংস্কার পরিকল্পনা কর্মসূচি চালু করতে হবে, এক। আর দ্বিতীয়ত, বিনিয়োগ এফডিআই এর ক্ষেত্রে খুব সায়েন্টিফিক্যালি এফডিআই প্রমোট করতে হয়। আমি ওপেন, আমি ভালো সার্ভিস দিব, এটা বললে এফডিআই আসবে না। বাইরের সিগন্যাল চলে যায় না, বাংলাদেশে একটা পরিবেশ আছে, ওরা আমরা ইনভেস্ট করতে পারবো, তখন কিন্তু ইনভেস্টার ডেফিনেটলি আসবে। কোকাকোলা ফার্দার ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে এখানে। তারপরে পেপসি ধরেন নতুন টেকনোলজি নিয়ে এসছে। আপনি জানেন তো, এখানে লেজ যেটা তৈরি করছে এখানে ফুড প্রসেসিংয়ে, তো এটা তো নতুন নতুন ইনভেস্টমেন্ট তারা করার জন্য রেডি আছে, কেন করবে না? আপনার যদি পরিবেশ তৈরি হয়, আপনি দেখবেন যে পরিবেশের তৈরির সাথে সাথে দেখবেন যে আরও ইনভেস্টমেন্ট আসতে থাকবে। গেল বছর সর্বোচ্চ $৪৪ কোটি বিনিয়োগ আসে বিদ্যুৎ খাতে, আর সিমেন্টে সবচেয়ে কম। কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি প্রযুক্তি, চামড়া ও কৃষি খাতে। উদ্যোক্তারা বলছেন, বিনিয়োগে গতি আনতে পদক্ষেপ নিতে হবে নতুন সরকারকে। ফরেনাররা তাদের ইনভেস্টমেন্টের সিকিউরিটি যদি পায়, তাহলে আসবে, বিনিয়োগ করবে। যেহেতু আমাদের এখানে ইয়াং ওয়ার্কফোর্স অনেক আছে, আমাদের ওয়ার্কফোর্সের কস্ট কম, আমাদের দেশের প্রোডাক্টিভিটি ভালো। আমরা যদি তাদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, রোড, ঘাট, পোর্ট ইফিসিয়েন্টলি দিতে পারি, তাহলে এখানে বিনিয়োগ আরও বাড়ার সম্ভাবনাই বেশি। পেমেন্ট গ্যারেন্টি দিতে হবে। এখন যেমন আমরা অনেক বিনিয়োগকারী পেমেন্ট পাচ্ছে না, ৬ মাস যাবত বকেয়া বিল পড়ে আছে। এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে ফাইন টিউনিং এর মাধ্যমে উপযুক্ততার ভিতরে নিয়ে আসতে হবে এবং আকৃষ্ট হবে। তাহলে তো বিনিয়োগ আসে, কিন্তু বিনিয়োগ ধরে রাখাটা একটা বিরাট ব্যাপার। ২০২৫ সালে দেশে সর্বোচ্চ $৫৪ কোটি বিনিয়োগ আসে নেদারল্যান্ডস থেকে। তবে শীর্ষ ২০ দেশের তালিকায় নেই মার্কিন যুক্তরাষ্ট্র। রাকিব হোসেন, ৭১, ঢাকা।